ओम असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतम गमय शांति शांति शांति। আমরা পাঠ করছি উপনিষদ। উপনিষদ আর কিছুই নয়, শাস্ত্র। শাস্ত্রের শাস্ত্রকে তিনটে ভাগে উল্লেখিত করা হয়েছে। একটি হলো এই উপনিষদ বা বেদান্ত দর্শন, দুই হলো ব্রহ্মসূত্র, তিন হলো ভগবদ্গীতা। তো এই ব্রহ্মসূত্রে এটি প্রথম শ্লোক যেটা আছে, সেখানে এই শ্লোকটা এইভাবে বলা হচ্ছে, অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা। অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা মানে এখন তবে শুরু হোক ব্রহ্ম জিজ্ঞাসা সম্বন্ধে, এরকম একটি। তো এই উপনিষদও একই জিনিস, অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ এখন শুরু হবে। এখন শুরু মানে এই ক্লাস শুরু হচ্ছে এরকম নয়, মানে জীবনের একটা সময় আসবে যখন মানুষ নিজেকেই প্রশ্ন করবে, জানবে। কখন ওই সময়টা আসবে না, কখন সময়টা আমরা আজকে সেই জায়গাটা একটা পাবো। অর্থাৎ এই জগৎ সংসারে বিষয়বস্তুর সম্বন্ধে একটি জ্ঞান আসার পরে যখন মানুষের একটা ধারণা হবে যে বিষয়বস্তুর জ্ঞান যেন কোথাও একটা সীমাবদ্ধ, কিন্তু মনের একটি অস্তিত্ব যেন অসীমের সাথে যুক্ত হয়। সেই মনের ওই যে ডাক, সেই ডাক স্বামীজি বলছেন কোনো জীবনই ব্যর্থ যাইবে না। অর্থাৎ প্রত্যেকটি জীবন সেই অসীম অনন্তের সাথে একদিন গিয়ে মিলিত হবে। তো সেই অসীম বা অনন্ত বস্তুর ডাক যখন আমরা অনুভব করব এবং তার সাথে যুক্ত হব, তখনই তাকে বলে ব্রহ্ম জিজ্ঞাসা। ব্রহ্ম পাওয়া নয়, ব্রহ্ম পাওয়া আরও পরে। তো সেখান থেকেই শুরু। অর্থাৎ এই জগতের বিষয়বস্তুগুলি জ্ঞান হওয়ার পরেই যখন আমাদের ওতে অতৃপ্তি আসবে, তখনই আমাদের ব্রহ্ম জিজ্ঞাসা শুরু হয়। এটি শঙ্করাচার্যের জীবনে আমরা দেখছি, ছোট্ট একটি বাচ্চা ছেলে, সে জীবনের প্রতি কোনোভাবে আসক্ত নয়। আমাদের ব্যাসদেবের পুত্র সুখদেব ছোটবেলা থেকেই, একেবারে শিশু অবস্থার থেকেই তার ভেতরে ব্রহ্ম জিজ্ঞাসা শুরু হয়েছে। শঙ্করাচার্যও তাই। তো এই ব্রহ্ম জিজ্ঞাসা প্রত্যেক মানুষের একটি বিভিন্ন সময়ের উপরে নির্ভর করে। সেইটিকে শ্রীরামকৃষ্ণদেব বলছেন ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য। তো ঈশ্বর লাভ করা অর্থাৎ ব্রহ্মকে জানা, তার আগের প্রশ্ন হচ্ছে ব্রহ্ম জিজ্ঞাসা। অর্থাৎ ব্রহ্ম সম্বন্ধে একটি ধারণা প্রথমে থাকতে হবে, তবেই তাকে জানবার আগ্রহ হবে। তো সেইটি এই উপনিষদও তাই, অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। ব্রহ্ম সম্বন্ধে আমাদের প্রশ্ন এবং আমাদের শাস্ত্র তার কী উত্তর দিচ্ছেন। এখানে একটি প্রশ্ন আছে, সেটি এখন আমরা আছি কঠোপনিষদ। কঠোপনিষদে স্বয়ং ভগবান নিজে এই ব্রহ্ম জিজ্ঞাসা করেছেন, ব্রহ্ম সম্বন্ধে জিজ্ঞাসা করেছেন নচিকেতা, ছোট বাচ্চা ছেলে, আর স্বয়ং ভগবান তাকে উত্তর দিচ্ছেন। আমরা যে জায়গাটায় আছি সেই জায়গাটা এখন তাহলে বুঝতে পারবো ব্রহ্ম জিজ্ঞাসা এবং তার ব্রহ্মের স্বরূপ সম্বন্ধে স্বয়ং ভগবান কি বলছেন। এটি হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার, তার ফার্স্ট পার্ট। আমরা সিলেক্টেড শ্লোক নিয়েছি। পরাঞ্চি খানি ব্যতৃণাৎ স্বয়ম্ভুঃ তস্মাৎ পরাং পশ্যতি নান্তরাত্মন কশ্চিৎ ধীরঃ প্রত্যক আত্মানম ঐক্ষত আবৃত চক্ষুঃ অমৃতত্বম ইচ্ছন। পরাঞ্চি খানি ব্যতৃণাৎ স্বয়ম্ভুঃ তস্মাৎ পরাং পশ্যতি ন অন্তরাত্মন কশ্চিৎ ধীরঃ প্রত্যক আত্মানম ঐক্ষত আবৃত চক্ষুঃ অমৃতত্বম ইচ্ছন। পরাঞ্চি খানি, পরাঞ্চি কথার অর্থ হচ্ছে বহির দিকে, খানি হচ্ছে ইন্দ্রিয়গুলি, অর্থাৎ ইন্দ্রিয়গুলির স্বভাব হচ্ছে সর্বদা বহির্মুখ। পরাঞ্চি মানে বাইরের দিকে, খানি হচ্ছে ইন্দ্রিয়। আমাদের যেমন ইন্দ্রিয়গুলি হলো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই যে পাঁচটা ইন্দ্রিয় আমাদের, এই ইন্দ্রিয়গুলি সর্বদা বাইরের বস্তুর দিকে। যেমন আমাদের ধরুন শুনবার কথা, একটা সিনেমা শুনছি, যাত্রা শুনছি, কি আলোচনা শুনছি, কিন্তু নিজের অন্তরের ডাক শুনবার আগ্রহ হয় না। চক্ষু
চক্ষু বাইরের দিকে, কোথায় কোথায় বসেছে, একটা বাজনা বাজলো, বিয়ে বাড়ি কি পুজোর বাড়ি আলোচনা হয়। অর্থাৎ এইভাবে শব্দ চক্ষে, চক্ষু, কান, নাসিকা, জিহ্বা, একটা গন্ধ এলো, ভালো গন্ধ না খারাপ গন্ধ বিচার করছে। তো এভাবে এই পরাঞ্চি মানে বহির্মুখ, বহির্মুখকে খানি ইন্দ্রিয়গুলি, পঞ্চ ইন্দ্রিয় তাদের বৈশিষ্ট্যই হচ্ছে সর্বদা বহির্মুখ। সেই কারণে কি বলছেন, স্বয়ম্ভু ভগবান বলছেন স্বয়ম্ভু, অর্থাৎ আমি নিজে, স্বয়ম্ভু মানে যিনি জাত হন, নিজের থেকে জাত হন। আমরা যেমন এই জগৎ সংসারে কেউ না কেউ একজন থাকবে যে জন্ম দেবে। প্রত্যেক বস্তু, ঘড়িটাকে পর্যন্ত কারখানাতে জন্ম দিয়েছে একটা লেবার, আমাদের জন্ম দিয়েছেন বাবা মা। এই পৃথিবীর সৃষ্টি হয়েছে সূর্যের থেকে। এইভাবে এই জগৎ সংসারে যা কিছু দেখব প্রত্যেককে কেউ না কেউ জন্ম দেবে। একমাত্র ঈশ্বর স্বয়ং, তিনি হচ্ছেন স্বয়ম্ভু। বলছেন এই স্বয়ম্ভু ঈশ্বর মানে ভগবান নিজেকে বলছেন, বলছেন আমি একটা জিনিস করেছি, কি ব্যাতৃনথ মানে মেরে ফেলেছি। কাকে? এই মনুষ্য, অর্থাৎ যারা চিন্তা করতে শিখছে। মানে যেহেতু ব্রহ্ম জিজ্ঞাসা প্রশ্ন, এটা মানুষেরাই করছে, একটা গরু ব্রহ্ম জিজ্ঞাসা করবে না, নিশ্চয় মানুষ করবে। বলছেন এই যারা এইসব চিন্তা ভাবনা করে তাদের আমি মেরে ফেলেছি। কেন? মানে ওইভাবে একটা প্রকৃতির নিয়মে বদ্ধ করে দিয়েছি। কি নিয়ম? না পরাঞ্চি খানি, অর্থাৎ প্রত্যেক মানুষের এই যে পঞ্চ ইন্দ্রিয় তাদের বাইরের দিকে করে দিয়েছি। ফলে যেটা অর্থাৎ বলতে মানে পরের অংশতে আমরা পাবো, আমরা শুধু এখন এক লাইনে বলছি, যে বস্তুটা তার নিজের ছিল, অর্থাৎ এই ব্রহ্ম আমি ভগবান, সে নিজেই ভগবান ঈশ্বর। এই যে ঈশ্বরের খোঁজাখুঁজি হচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি সে নিজে, আলাদা কিছু না। কিন্তু তাকে এই দুটো জিনিস দেওয়া হয়েছে, ঈশ্বর সে নিজে, কিন্তু তাকে আবার এই বস্তুটাও দিয়েছি, ইন্দ্রিয় দিয়ে দিয়েছি। অর্থাৎ সে যদি তার নিজের সত্তাতে যায় তাহলে সে ঈশ্বর। অর্থাৎ নিজের দিকে যদি একবার চিন্তা করে, নিজেকে নিয়ে যদি চিন্তা করে, ভাবনা চিন্তা করে, দেখবে এই ফালতু জিনিস খুঁজে বেড়াচ্ছি কেন, না বাইরে খোঁজা নয়, আমি নিজে সেই বস্তু। সে নিজের দিকে দেখছে না, নিজের দিকে শুনছে না, নিজের গন্ধ নিচ্ছে না, নিজের স্পর্শ অনুভব করছে না, তার কোনো সেই দিকে ইচ্ছেই নেই। সে কি করছে? এই যে নিজের দিকে চিন্তা করা, এটা হচ্ছে চৈতন্য ভাব। পরিবর্তে এটা না করে সে পরাঞ্চি খানি, পরাঞ্চি বাইরের দিকে তার ইন্দ্রিয়গুলিকে বের করে দিয়েছে। ফলে ওইটির কারণে আমি তাকে মেরে ফেলেছি। বলছেন ওর ভেতরে জীবনও আছে, মৃত্যুও আছে। অর্থাৎ সে যদি নিজেকে নিয়ে একবার চিন্তা করে, এটাই তার জীবন, তার ঈশ্বরত্ব, তার চৈতন্য সত্তা, তার কোনো অভাব অভিযোগ নাই, সে মুক্ত, সে পূর্ণ, তার কোনো ত্রুটি দুর্বলতা কিছুই নাই। পরিবর্তে সে যদি জড়বস্তুতে যায়, লোভ, হিংসা, দেশ, ঘৃণা, ভালোবাসা, মোহ, এগুলো সব, এই ভালোবাসা মানে মোহরূপ ভালোবাসা, এইগুলো করবার কারণে সে ব্যাতৃনথ, আমি তাকে মেরে রেখেছি। বলে দুটো বস্তু, তাকে জীবনও দিয়েছি, তাকে মৃত্যুও দিয়েছি। এখন কোনটা পছন্দ তার? পরাঞ্চি খানি ব্যাতৃনথ স্বয়ম্ভু। বলছেন ভগবান তিনি এই মনুষ্য সমাজকে, অর্থাৎ চিন্তাশীল ব্যক্তি, যে চিন্তা করে না, মূর্খ বা পাগল বা মাতাল, যে নেশাগ্রস্ত, তার কোনো বোধ শক্তি নেই, তার কথা বাদ দিচ্ছে। যে মানুষগুলোর মিনিমাম একটা চৈতন্য বোধ এসেছে, চিন্তা করতে শিখেছে, সেই লোকগুলোর কথা এখানে মূলত বলা হচ্ছে। পরাঞ্চি খানি ব্যাতৃনথ, তার ইন্দ্রিয়গুলি বাইরের দিকে সে অ্যাপ্লাই করে, তাই সে মৃত, নিজেকে জানে না। মৃত মানে তাকে মারা হয়ে গেছে। যে লোকগুলি তার ইন্দ্রিয়গুলিকে বাইরের দিকে নিয়ে এগোবে, সে মৃত বস্তুই স্বয়ম্ভু, আমি ভগবান, আমি ক্ষমা। অর্থাৎ তার জন্য চৈতন্য জ্ঞানটা, জীবনটাকেও আমি দিয়ে রেখেছি, সে বুঝতে পারছে না। তস্মাৎ, সেই কারণে পরের লাইন, তস্মাৎ পরাং পশ্যতি ন অন্তরাত্মন। পরাং মানে বাইরে, বিষয়বস্তুগুলি, চক্ষুতে একটা সুন্দর গোলাপ ফুল, না একটা মিষ্টি গন্ধ, সে দুটো পছন্দ করছে, একটা পছন্দ একটা অপছন্দ। যে পাতাটা বিছুটি পাতা, তাকে বাদ দিল, আর বেল পাতা তার কাজে লাগে, কি শাক একটা কাজে লাগে, সে তার একটা পছন্দ একটা অপছন্দ, তার একটা জিভের একটা টেস্ট, গন্ধ, মিষ্টি গন্ধ ভালো লাগে, পচা গন্ধ ভালো লাগে না। এইভাবে তার পঞ্চ ইন্দ্রিয় বাইরের দিকে কাজ করবার জন্য সে মৃত হয়ে, তাকে আমি মেরেই ফেলেছি। কিন্তু যদি সে
নিজের দিকে একবার এই ইন্দ্রিয়গুলিকে ঘুরিয়ে দেয়, ইন্দ্রিয়গুলির মুখ, তাহলে সে নিজেকেই জানতে পারবে। তখন তার, এটা পরের অংশতে আসছে, তসমাৎ সেই কারণে পরাং পশ্যতি, পরাং মানে বাইরের বিষয়গুলি, চোখের একটা বিষয়, কর্ণের একটা বিষয়, প্রত্যেকের যে বিষয়গুলি আছে, যেহেতু বাইরের দিকে ইন্দ্রিয়, সে সেইগুলিকে ধরতে পারে, জানতে পারে। তসমাৎ পরাং পশ্যতি, সে দেখে, দেখে মানে এখানে বোঝা, তার বোধ শক্তি বাইরের বিষয়গুলি, কেন ইন্দ্রিয়গুলি বাইরের দিকে সে রেখেছে বলে। ন অন্তরাত্মন, অন্তঃ আত্মন, অন্তর ভেতরে যে আত্ম প্রকৃত বস্তু, ন সেইটাকে সে দেখতে পায় না, দেখার চেষ্টা করে না, কিন্তু ওটা ভেতরে আছে। সে বাইরের দিকে ব্যবহার করে বলে বাইরেরটা জানতে পারে, যদি ভেতরের দিকে করতে চায় ভেতরেরটা জানতে পারবে। সেই কারণে তসমাৎ পরাং পশ্যতি, বাইরের বস্তুই দেখে, ন অন্তরাত্মন, ভেতরে নিজের অংশটুকু জানতে পারলো না। কশ্চিৎ ধীরঃ, কশ্চিৎ কোথাও কোথাও, কোটি কোটি মানুষের ভেতরে কোথাও একটা খুঁজে পাওয়া যাবে। কশ্চিৎ ধীরঃ, ধীর ব্যক্তি, শান্ত ব্যক্তি, অর্থাৎ পণ্ডিত ব্যক্তি, জ্ঞানী পুরুষ বা বিচারশীল মানুষ, সেই কশ্চিৎ একজন, কোথাও কেউ, প্রত্যক, প্রত্যেক মানে প্রতি, নিজের প্রতি, প্রত্যক, আত্মন ঐক্ষত, নিজের মধ্যে যে আত্মন অর্থাৎ প্রকৃত জ্ঞান বস্তু আছে, আমি নিজে, সেইটাকে ঐক্ষত মানে দেখতে পাই। বলছেন কেউ কোথাও একজন মানুষ আছে, অর্থাৎ এই যে কেউ কোথাও একজন মানুষ আছে মানে কোটি 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 মানুষ একদিকে, আর একটা মানুষ একদিকে, কোটি কোটি মানুষ, তারা সকলের ইন্দ্রিয়গুলি বহির্দিকে, তাই বাইরের বিষয়বস্তু নিয়ে তাদের জীবন কাটলো। আর কশ্চিৎ কেউ একজন আছে, সে প্রত্যক আত্মন, তার প্রত্যক, তার এই যে ইন্দ্রিয়গুলির চিন্তা ভাবনা, মন বুদ্ধি, তার সব আকর্ষণ ভেতরের দিকে, ফলে আত্মন ঐক্ষত দেখতে পায়, নিজেকেই জানতে পারে। আবৃত চক্ষুহু, চক্ষু আবৃত মানে ঢাকা, দেখবেন এটা ধ্যান, ধ্যান মূর্তিগুলি, স্বামীজির, ঠাকুরের, মায়ের বা শিবের সব ধ্যান মূর্তি দেখবেন, আবৃত চক্ষুহু, একটু একটু খোলা, ঢাকা দেওয়া, মানে সামনের অংশটা, অর্থাৎ এটা একটা সিম্বলিক। সিম্বলিক কি না, চক্ষু আছে, আমার ক্ষমতা আছে দেখবার, আমি তাকে নিরোধ করেছি, মানে আমি তাকে দেখতে দিতে চাইছি না, পরিবর্তনে নিজেকে দেখতে চাই। এটা হচ্ছে আবৃত, ঢেকে রাখা। ছোট ছোট বাচ্চাগুলো ঢেকে রাখে, দিয়ে দেখতে থাকে, এরা তা না, এরা ঢেকে রেখেছেন তো সম্পূর্ণরূপে। আবৃত চক্ষুহু, কেন অমৃতত্বম ইচ্ছন, অমৃতত্ব ইচ্ছন মানে ইচ্ছা করেছেন, চাইছেন, চাওয়া, এদের জগতের বিষয়বস্তুর ভোগ লালসা ইচ্ছা করছেন না, তার পরিবর্তে অমৃতত্ব, অমৃতত্ব মানে ইমমোর্টালিটি, মোর্টালিটি, ইমমোর্টালিটি, মোর্টালিটি মানে এই যে জগতের বস্তুগুলি যে যত ভোগ করবে তাকে তার সমপরিমাণ দুঃখ পেতে হবে, এবং সাথে সাথে তাকে এটা ত্যাগ মানে ছাড়তেই হবে, জোর করে বাধ্য করবে, প্রকৃতি একদিন সব কেড়ে নেবে, জোর করে কেড়ে নেবে, বলে না আর এখানে তোমার জীবন শেষ। কিন্তু তীব্র বাসনা, ইচ্ছা রয়ে যাবে যে এটা কবে কমপ্লিট হলো না, এইটা কষ্ট রয়ে গেল। এটা হচ্ছে মোর্টালিটি, শরীরও যাবে, বিষয়গুলিও চলে যাবে, কিন্তু আকর্ষণ রয়ে যাবে, ফলে আবার তার আশা। আর এনারা হচ্ছেন আবৃত চক্ষু, আমাদের হচ্ছে ওপেন চক্ষু, চক্ষু, চক্ষু কথার অর্থ এখানে পঞ্চ ইন্দ্রিয়, একটা শুধু না, সবগুলো, সবগুলো জিনিস খোলা আছে, অর্থাৎ আমরা ছেড়ে দিয়েছি, চলো যে যেদিকে খুশি চলে যাও। আর সেই কারণে তীব্র আকারে এই পঞ্চেন্দ্রিয় পরাঞ্চি বাহিরের দিকে বেরিয়ে যাচ্ছে, ফলে আমাদের আবৃত চক্ষু নয়। আবৃত চক্ষু হলে অমৃতত্ব, অমৃতত্বম ইচ্ছন, অমৃতত্বকে লাভ করবার আশা, পাওয়ার আশা। এই আবৃত চক্ষু অমৃতত্ব ইচ্ছন প্রত্যক আত্মন ঐক্ষত কশ্চিৎ ধীরঃ। যদি জগতে এর সর্বোচ্চ প্রমাণ খুঁজতে হয় শ্রীরামকৃষ্ণ, সর্বোচ্চ প্রমাণ। স্বামীজি তাই বলছেন, ইনি হচ্ছেন এই বলিষ্ঠ অবতার, অবতারদের ভাগ করে দিয়েছে, দিয়ে হচ্ছেন সর্বোচ্চ। কেন? এই যে আবৃত চক্ষুহু, এই মানুষটি যখন ঈশ্বরকে চাইছেন তখন তার নিজে মা জীবিত আছে, মাকে ভুলে গেছে, সেই বাড়ির সংসারে অভাব সেটা ভুলে গেছে, মথুরবাবু রাসমণির অফুরন্ত
সম্পত্তি, তার পিছনে এনারা তার পিছনে ঘুরে বেড়াচ্ছে, সেটা ভুলে গেছে। জগৎ সংসারে মানুষের লাজ লজ্জা সম্মান কিচ্ছু, কোনো বস্তু, দ্বিতীয় বস্তু তার কাছে কেউ স্ট্যান্ড করতে পারেনি। কোনো বস্তু, একটাও বস্তু, একমাত্র তার মাকে লাভ করতে হবে, এই যে ইচ্ছা, সেই ইচ্ছার কারণে দ্বিতীয় কোনো বস্তু, দ্বিতীয় বস্তু সব এসেছে কবে? পরে, শেষে, যখন তার ঈশ্বরত্ব প্রাপ্তি হয়ে গেছে। শুধু ঈশ্বরত্ব প্রাপ্তি নয়, সর্বমত জেনে গেছেন স্বয়ং নিজে, আর জগৎ সংসার বিশ্ব সৃষ্টি এক অনুভব করছেন যে আমি ঈশ্বর, এরাও ঈশ্বর, কোনো দ্বিতীয় সত্তা নাই। তখন তার কাছে এই সাবজেক্ট ওই সাবজেক্ট, লুচি খাবো, একটু মিষ্টি খাবো, জন খাবো, এসব চলছে। তার আগে এগুলো তার কোনো দ্বিতীয় সত্তা তার কাছে আবরিত চক্ষু, অমৃতত্বম ইচ্ছান, অমৃত ঈশ্বর লাভ, মাকে জানতেই হবে। কশ্চিৎ ধীর, কশ্চিৎ, ওই তখনকার কলকাতা পণ্ডিত সমাজ, ভারতবর্ষের একটা প্রধান কেন্দ্রস্থল, 1 নম্বর কেন্দ্র, অত পণ্ডিত ব্যক্তি, তারা কিন্তু পণ্ডিত নয়। ধীর, এই একটি লোক, কশ্চিৎ ধীর, প্রত্যক নিজের আত্মাকে খুঁজে, নিজের দিকে, বাকি জগৎ সংসার বাইরের দিকে ঘুরে বেড়াচ্ছে, বাইরের দিকে তারা খুঁজে বেড়াচ্ছে। আমরা যদি নরেন্দ্রনাথকে দেখি, তিনি ঈশ্বর কোথায়, বাইরে খুঁজে বেড়াচ্ছে। আর শ্রীরামকৃষ্ণ বাইরে খুঁজে বেড়ান, নিজের দিকে খুঁজে বেড়াচ্ছে। নরেন আর শ্রীরামকৃষ্ণের এখানে পার্থক্য ছিল। কেন? নরেনের জগতের শিক্ষা ছিল, তাই তিনি বিষয়বস্তু তার এটা লজিক্যাল একটা। নরেনের এইগুলো সবগুলো একেবারে প্রত্যেকটা স্টেপ সাধারণ মানুষের ধীরে 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 এগিয়ে যাওয়া। শ্রীরামকৃষ্ণের যেহেতু তিনি অবতার, তার ভেতরে অনেক বিশেষ বৈশিষ্ট্য দেখা গেছে। তাই নরেন্দ্রনাথ যখন ঈশ্বরের যুক্তি তর্ক করছে, বিচার করছে, তারপরে মনে হয়েছে না, এই জগৎ সংসারে কোথাও না কোথাও একটা সুপ্রিম পাওয়ার আছে, ঈশ্বর টিশ্বর নয়, তখন সুপ্রিম পাওয়ার, একটা এনার্জি কোথাও আছে, যে পুরো জগৎ সংসারকে কোনো না কোনোভাবে পরিচালনা করছে, এরকম একটা ধারণা হয়েছে। সেইটি জানবার জন্য, ঈশ্বরকে জানবার জন্য বাইরে গেছে। বাইরে আস্তে আস্তে দেখছে কোথাও পাওয়া যায় না। যখনই শ্রীরামকৃষ্ণের কাছে এসেছে, শ্রীরামকৃষ্ণদেব তাকে শিক্ষা দিচ্ছে, আমি দেখেছি, তোকেও দেখাতে পারি। অর্থাৎ এটা হচ্ছে প্রত্যগাত্মন। তখন তার প্রত্যগাত্মন শুরু হয়েছে জীবনের, আর তখন জেনেছে। তো শ্রীরামকৃষ্ণের কশ্চিৎ ধীর, জগতে সর্বোচ্চ ব্রহ্ম জিজ্ঞাসা এবং ব্রহ্মকে বিজ্ঞ জানা, এই দুটোর যদি উদাহরণ জানতে হয়, শ্রীরামকৃষ্ণ সেই ব্যক্তি। আবৃত চক্ষু অমৃতত্বম ইচ্ছাম। ফলে আমাদের এই স্বয়ম্ভু কি বলছেন, ঈশ্বর কি বলছেন, যারা যারা পরাঞ্চি খান তাদের আমি অলরেডি মেরে ফেলেছি। আর যারা যারা কশ্চিৎ ধীর, নিজের প্রত্যেক আত্মন ঐচ্ছন, তারা চাইছে, জানতে চাইছে, তারাই একমাত্র কশ্চিৎ ধীর ঐশ্বর, তারাই জানতে পারবে। এছাড়া বাকি যত সাধারণ ক্যাটাগরি সব অলরেডি মরে পড়ে আছে। পরের শ্লোক, পরাচ কামান অনিয়ন্তি বালা তে মৃত্যুরন্তি বিততস্য পাশম অথ ধীরা অমৃতত্বম বিদিত্বা ধ্রুবম অধ্রুবেষু ইহ ন প্রার্থয়ন্তে। পরাচ কামান অনিয়ন্তি বালাহ তে মৃত্যুরন্তি বিততস্য পাশম অথ ধীরা অমৃতত্বম বিদিত্বা ধ্রুবম অধ্রুবেষু ইহ ন প্রার্থয়ন্তে। বলছেন এই পরাচহ কামান, বাইরের এই যে বিষয়বস্তুগুলি, পরাচহ, পর, এগুলো পর আছে, রাখা আছে, অর্থাৎ বাইরের দিকে। আমি যখন আমার সামনে দেখব, তাই এগুলি পর, বাইরের বস্তু। পরাচহ কামান, কামান মানে কামনা বাসনা যুক্ত বস্তু। অর্থাৎ জগৎ সংসারে এই কামনা বাসনা কথার অর্থ হচ্ছে একটি, শুধু কামনা মানে শুধু পাওয়া নয়। কামনা কথার অর্থ হচ্ছে একটার প্রতি আগ্রহ আর একটার প্রতি বিরক্তি। এই কাম কথার অর্থ দুইভাবে হয়। কাম কথার অর্থ শুধু পাওয়া নয়, যে বস্তুটা আমার পছন্দ সেইটিকে আমি চাইছি, যে বস্তুটা আমি অপছন্দ করি সেটার থেকে দূরে চাইছি। এই যে বলছেন পরাচ কামান, বাইরে বস্তুর এটিই বৈশিষ্ট্য, একটি আমাকে আকর্ষিত করবে, আরেকটি আমাকে বিকর্ষিত করবে। পরাচ কামান অনিয়ন্তি বালা, বালা বালহ বালাহ, বাল কথার অর্থ ছোট বাচ্চা ছেলে একজন, বালাহা মানে অনেক, এটা পৌরুষের ক্ষেত্রে মানে পুংলিঙ্গে বলা হচ্ছে, স্ত্রীলিঙ্গ না, স্ত্রীলিঙ্গ হচ্ছে বালা, শুধু বিসর্গ হবে না।
আর বহু মানে পুংলিঙ্গ বহুবচনে বালাহা, নরহ নর নরাহা। তো এই বাচ্চা ছেলে কি, যার অল্প বুদ্ধি, বুদ্ধি কম, অর্থাৎ সে জগতের বিষয়বস্তু বোঝে না, তাকে একটা চকলেট দিলে সে সোনাটা দিয়ে দেবে। ওই পরশ পাথর একটা সিনেমা আছে, তুলসী চক্রবর্তী আর একটা ছোটো বাচ্চা, তুলসী চক্রবর্তী বুঝতে পেরে গেছে যে ওটা পরশ পাথর, টাচ করে দিলে লোহা সোনা হয়ে যাবে। ফলে সে লোহাটা কিন্তু তারপরে পরবর্তী দেখা যাচ্ছে লোহার কারখানায় চলে গেছে, যে লোহা কিনতে গেছে, যে ওখানে লোকটা বসে আছে, সে তার কাছে এগুলো ছোটো ছোটো টুকরো, হ্যাঁ বলছে নেবেন, নেন, কত, একটু একটু অল্প পয়সা দিলে হবে। সে বলছে না, পুরো পয়সা নিতে পারো, অসুবিধা নেই, কারণ হিসেব করছে এই সব লোহা নিয়ে যাবো, তারপরে সব স্পর্শ করবো, সোনা হবে। তো ওই ছোট বাচ্চাটা, এই তুলসী চক্রবর্তী বুড়ো দাদু, পাড়ার দাদু, খুব কৃপণ, কোনোদিন একটা চকলেট দেয় না। আর ওই দেখছে কি এই পরশ পাথর, তখন দোকানে গিয়ে বলছে এটা দাও, মানে ছোলা ভাজা দাও, চাল ভাজা দাও, এই ভাজা দাও, ওই বিস্কিট দাও, চকলেট দাও, দিয়ে ছেলেটাকে লোভ দেখাচ্ছে। ছেলেটা বালা, সে বালা কিছু বোঝে না, ছোটো বাচ্চা ছেলে, সে চকলেটের লোভে, বাদাম ভাজার লোভে আর পরশ পাথরটা দিয়ে দিল। আর পরশ পাথর এনে দরজা বন্ধ করে সে একটা একটা স্পর্শ করে, পেপার ওয়েট ছিল স্পর্শ করতে, একটা স্টিলের একটা চশমা ছিল, হলো সোনা হয়ে যাচ্ছে, আর লাফাচ্ছে। তো এখানে বলছে যারা, ভগবান বলছেন যারা এই বিষয়বস্তু নিয়ে আছে তারা হচ্ছে বালা, বালাহা, মানে তার কোনো বোধ নাই। এখানে উপনিষদে একটা কৃপণ শব্দ ব্যবহার করা হয়েছে। কৃপণকে না, ইহ अस्माद् लोकात् प्रैतिः त्वम्, অর্থাৎ ব্রহ্মম ন বিদিত্বা সহ কৃপণঃ। বলছেন ইহ, যে লোকটি, কৃপণকে, প্রকৃতপক্ষে আমরা জগৎ সংসারে কৃপণ কাকে দেখি না, তার টাকা পয়সা আছে কিন্তু ভোগ করে না, সে কৃপণ। উপনিষদ বলছেন না, ইহ ওই লোকটি কৃপণ যে, যে অস্মাদ লোকাৎ প্রৈতিহি, এই জগৎ সংসারে থাকলো, বড় হলো, আর একদিন মারা গেল। প্রৈতি মানে চলে যাওয়া, অস্মাদ এই লোক, অর্থাৎ এই জগৎ সংসারে, অর্থাৎ পড়াশোনা করেছে, তার বুদ্ধি বিচার, গরু নয় মানুষ, তার বুদ্ধি বিচার হয়েছে, অস্মাদ লোকাৎ প্রৈতিহি, এই জগৎ সংসার থেকে চলে গেল, কিন্তু কি হলো না, ব্রহ্মম অবিদিত্বা, যে বস্তুটাকে জানবার জন্য তার আশা এই জগতে, এই যে পরাঞ্চি খানি ব্যত্রনাথ, সে সেই বস্তুটাকে, ব্রহ্ম বস্তুটাকে না জেনে, ব্রহ্মম অবিদিত্বা, না জেনে, অস্মাদ লোকাৎ প্রৈতিহি, চলে গেল, ছেড়ে চলে গেল, মরে গেল একদিন, সহ কৃপণঃ, সেই লোকটি কৃপণ প্রকৃতপক্ষে। এখানেও সেই কথা বলা হচ্ছে, বলছেন পরাচ কামান অনুয়ন্তি বালাহ, বলছেন ওই লোকগুলো, বালাহ মানে মন্দ বুদ্ধি, বালক বুদ্ধি সম্পন্ন তারাই প্রকৃতপক্ষে, যে সোনার পরিবর্তে চকলেটে খুশি থাকে, এখানেও সেই রকম। এই বালাহা তারা, এটা ব্রহ্ম জিজ্ঞাসা সম্বন্ধে অল্প বুদ্ধি কারা, যারা পরাচহ কামান, এই যে বাইরের বিষয়বস্তু, কাম্য বস্তুগুলি যেগুলিতে সে খুশি থাকে, সেইগুলি অনুয়ন্তি, অনুসারী, তারই পেছনে পেছনে দৌড়ে বেড়াচ্ছে। আমরা ছোটোবেলার থেকে পড়াশোনা বেশি করে করতে হবে, ফার্স্ট হতে হবে, চাকরি করতে হবে, ঘরবাড়ি তৈরি করতে, এই যে অগ্রগতি, সামগ্রিক অগ্রগতি, এটা জগৎ সংসারে। কিন্তু প্রকৃতপক্ষে যদি ব্রহ্ম জিজ্ঞাসা কারুর জীবনে আসে, তার জন্য এই লোকগুলি সব মন্দবুদ্ধি সম্পন্ন বালক, যারা পরাচহ, বাইরের বিষয়বস্তুগুলি সম্বন্ধে কামান, লোভী হয়ে, অনুয়ন্তি, তার প্রতি প্রতি পেছনে পেছনে দৌড়য়, তে সেই লোকগুলো, এই বালা অর্থাৎ মন্দবুদ্ধি সম্পন্ন সেই লোকগুলি, মৃত্যু অন্তি বিততস্য পাশম, এই বিততস্য মানে ছড়িয়ে আছে চারিদিকে, পাশম, পাশ মানে একটা বন্ধন রূপ, দড়ি দিয়ে বাঁধা, তাকে এমন, এই চারিদিকে এমন সব, চোখের একটা, কানের একটা, নাকের একটা, স্পর্শের একটা, এই যে সব অনেক অনেক বন্ধন রাখা হয়েছে জগৎ সংসারে, সেই বন্ধনগুলি তাকে, সেগুলি বিততস্য ছড়িয়ে আছে, পাশম বন্ধন সব, সেইগুলি তাকে মৃত্যু অন্তি
মৃত্যুর প্রতি নিয়ে যায়। অর্থাৎ মৃত্যু মানে এই মৃত্যু হলো, আবার বন্ধনগুলি রয়ে গেছে, তা তো কাটেনি বন্ধনগুলো, আবার জন্ম, আবার মৃত্যু, আবার জন্ম। পুনরপি জননী জঠরে শয়নম, পুনরপি বারবার, জননী জঠরে মায়ের মাতৃগর্ভে, শয়নম বারবার আসতে হবে ওইখানে। কেন না পরাচ কামান অনিয়ন্তি বালা, আমরা মন্দ বুদ্ধি সম্পন্ন মানুষ, আমাদের মন বা ইন্দ্রিয়গুলি বিষয় বস্তুর প্রতি ধাবিত, অনিয়ন্তি তার পেছনে পেছনে দৌড়ে, সেই কারণে তে তাহারা বিততস্য পাশম, এই যে বন্ধনরূপ সব দড়িগুলো ছড়িয়ে আছে চারিদিকে, তারা আমাদের মৃত্যুর প্রতি নিয়ে চলে। অথ সেই কারণে ধীরাহ, আবার সেই ধীর ব্যক্তিদের কথা বলা হচ্ছে। এইগুলো হচ্ছে বালাহ, সাধারণ মন্দবুদ্ধি সম্পন্ন লোকের বৈশিষ্ট্য। ঠিক সেই কারণে ধীরা, কোথাও কোথাও একজন দুজন মানুষ পাওয়া যাবে, তারা কি অমৃতত্বম বিদিত্বা, এই আমরা মৃতত্বম বিদিত্বা, যে বস্তুগুলি জড় বস্তু সেইগুলির প্রতি আমাদের জ্ঞান আছে, পূর্ণ জ্ঞান, মৃতত্বম, ইনারা মৃতত্বম না অমৃতত্বম বিদিত্বা, সেই অমৃতত্ব বস্তুকে জানবার পরে, সেই অমৃতত্ব বস্তু কেমন, ধ্রুবম অধ্রুবেশু, ধ্রুবম অধ্রুবেশু, এটা খুব ইন্টারেস্টিং জিনিস। ধ্রুবম মানে কনস্ট্যান্ট, যার কোনো চেঞ্জ নেই, যে নষ্ট হবে না, এটা ম্যাথমেটিক্সে একটা টার্ম আছে, কনস্ট্যান্ট বলা হয় ধ্রুবম, অঙ্কের এতে মানে ওর একটা মান আছে, সে মানটা একেবারে ফিক্সড, একটা স্টার চিহ্ন দিয়ে দেবে, এটা স্টার চিহ্নের মতো ব্যবহার করা হয়। যেখানে যেখানে ওটাকে বলে কনস্ট্যান্ট, যেখানে যেখানে ওই চিহ্নটা আছে তার একটা ভ্যালু আছে। আমি ধরে নিচ্ছি এটা 7টা, এরকম কিছু ভুলে গেছি, অনেকদিন অঙ্ক করিনি, 7 মনে হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। তো সেইটা ওই চিহ্নটা আছে মানে ওখানে ওটা 7 গুণ, 5 আছে তার উপর একটা স্টার চিহ্ন দেওয়া আছে, মানে ওটা 7 গুণ হবে সবসময় ফিক্সড। যেহেতু অঙ্ক যেমনই চেঞ্জ হবে হয়ে যান, কনস্ট্যান্ট কখনো চেঞ্জ হবে না, ওটা তার কোনো রকম জন্ম নাই, মৃত্যু নাই, বৃদ্ধি পাবে না, ছোট হবে না, অর্থাৎ ঈশ্বরকে বলা হচ্ছে। এখানে শব্দটা হচ্ছে ধ্রুবম অধ্রুবেশু, অধ্রুবেশু আর ধ্রুবম। অধ্রুবেশু মানে যেগুলো ক্ষয় হয়, জন্ম নেয়, বড় হয় আর মৃত্যুবরণ করে, সেগুলো হচ্ছে অধ্রুবেশু। অধ্রুবেশু এই জন্য অনেক, ধ্রুবম একটা, এগুলো মানে একটাকে বহু বচনে, অনেক বহু বচন হলো, আর একটা এক বচনে করা হয়। এক বচনকে না ব্রহ্ম একই বস্তু, ধ্রুবম কনস্ট্যান্ট, তার এই বৃদ্ধি আর ক্ষয় নাই, জন্ম মৃত্যু নাই, তিনি অনন্তকাল একটা এতেই আছেন, তাই তিনি ধ্রুবম। আর অধ্রুবেশ, এই যে জগৎ সংসারী বহু বস্তু, জগৎ সংসার কথার অর্থই বহু বস্তু, এখানে সব কিছু নারী পুরুষ যা চলতে থাকবে, একটা বৃদ্ধ একটা বাচ্চা, একটা সুস্থ একটা অসুস্থ, একজন ধনী একজন গরিব, পণ্ডিত মূর, এই বহু 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 বস্তু, জীব জড় যা কিছু বলবে সব অধ্রুবেশু, ধ্রুব নয়, মানে এগুলো সকলের জন্ম আছে, সকলের মৃত্যু আছে, রোগ ব্যাধি ক্ষয় মৃত্যু, আর এগুলি সবসময় বহু বচন। এই অধ্রুবেশুর মধ্যে ধ্রুবম, মানে এই সর্ব বস্তুর মধ্যেই সেই ব্রহ্ম বস্তুই আছেন। অর্থাৎ যদি সর্ববস্তুর জ্ঞান পোর্শন নেওয়া হয় তিনি ব্রহ্ম, আর তার বাইরের বস্তু নিলে তিনি ক্ষয়ক্ষতি সম্পন্ন। একটা আপেলের যে এনার্জি, এটা হচ্ছে কনস্ট্যান্ট, সে কখনো নষ্ট হবে না, আপেলটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ আপেলটা হচ্ছে ধ্রুব বস্তু, আর এর ভেতরের যে এনার্জি, সেই এনার্জি যদি আপেলটা পচে যায়, পুড়িয়ে দেয়, নষ্ট হোক, এই এনার্জি এই মাটিতেই রয়ে যাবে, থাকতে বাধ্য, তার ভেতরের এনার্জি কখনো নষ্ট হবে না। কিন্তু আপেলটা পচে যাবে, পুড়িয়ে দেওয়া যাবে, তাকে কেটে টুকরো টুকরো করে দেওয়া যাবে, এখান থেকে আরেক জায়গায় যেখানেই নিয়ে যাও, আপেলের মধ্যে একটা প্রোটিন ভিটামিন রূপ একটা এনার্জি আছে, কখনো নষ্ট হবার নয়। ওই পচা আপেলের একটা গাছ লাগিয়ে দেন ওখানে, সেই গাছটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, ওইগুলো এনার্জিগুলো ওই গাছটা নিয়ে নেবে। তো এই যত বস্তু আছে এগুলোকে বলা হচ্ছে অধ্রুবেশু, ধ্রুবেশু অনেক হয়ে গেল বহু বচনে। এই সব বস্তু এগুলো মরে যায় বলে, নষ্ট হয়ে যায় বলে ধ্রুব নয়, কনস্ট্যান্ট নয়, যা নষ্ট হবে। কিন্তু এর ভেতরে যে জ্ঞানরূপ সত্তা আছে, তিনি সর্ববস্তুর
এনার্জির একটাই এনার্জি, তিনি কনস্ট্যান্ট। বলছেন এই ধীরা ব্যক্তি সে কি বুঝে নিয়েছে, বলছে জগৎ সংসারে যা বস্তু এগুলো অ্যাকচুয়ালি জড় বস্তু, কিন্তু এর মধ্যে একটাই বস্তু ঠিক, সেটি হলো ব্রহ্ম বস্তু, এবং সকল বস্তুর ভেতরে একটাই একই বস্তু, সেই ব্রহ্ম বস্তু, সেটি ধ্রুবম। ধ্রুবম অধ্রুবেষু ইহ ন প্রার্থয়ন্তে। ইহ মানে এই জগতে, ন প্রার্থয়ন্তে কিছু চায় না সে। অর্থাৎ এই যে জগৎ সংসারে বহু বস্তু, সে কোনোটা আশা করছে না। কেন? বলছে আমি যেই বস্তুগুলি আশা চাইছি, রসগোল্লা হোক, একটা শাড়ি হোক, একটা সোনার গয়না, এগুলো আমার প্রাপ্য, একটা আমার সন্তান তার মুখ, এই যেগুলো যেগুলো চাইছি, এই সবগুলোর ভেতরেই আমি নিজে ব্রহ্মরূপ কনস্ট্যান্ট এগুলোর মধ্যে আছি। তো আমি ব্রহ্ম, আবার আমার একটা ব্রহ্মের কি প্রয়োজন? দুই হচ্ছে ব্রহ্ম দুই নয়, আমি যে, আর আমার সন্তানও তাই, আমার সোনার গয়নাও তাই। তাই বলছে আমি নিজেই পূর্ণ, আমি তো অপূর্ণ নয়। একটা মানুষ নিজেকে মানুষ মনে করে তাই সে অপূর্ণ, নারী মনে করে তাই তার সোনা লাগে, তাই সে নিজেকে ক্ষুদ্র করে নিয়েছে বলে তার জড় বস্তু অধ্রুবেষু, এগুলো সব অধ্রুব, মানে সোনা দেখলেই অধ্রুব। আর এই সর্ববস্তুর ভেতরে যে জ্ঞানরূপ ব্রহ্ম বস্তু আছেন তিনি ধ্রুব। এই লোকটি, এখন এই পণ্ডিত লোকের কথা বলা হচ্ছে, যে ব্রহ্মকে জেনে গেছেন, তিনি বুঝে গেছেন এই সর্ববস্তুই দ্বিতীয় বস্তু বলে কিছু নয়, সবই ব্রহ্মই, এবং আমি তার ভেতরে, আমিও ব্রহ্ম। ব্রহ্ম যেহেতু সত্তা রূপ, তার চেহারার উপরে নির্ভর করে না। চেহারা তো আপেলের কথা পচে যাবে, মানুষটা মরে যাবে, ঘড়িটা নষ্ট হবে, সোনাটাও একদিন ক্ষয় হয়ে যাবে। যখন নতুন বালাগুলো আসে, আংটি থাকে, তখন 1 গ্রাম, বাসন কাপড় ধুতে দিতে তারপর যখন বিক্রি করতে যায় তখন 1/2 গ্রাম হয়ে যায়। একটা মায়েরা কি ঝগড়া করে, 1 গ্রাম তখন কিনেছিলাম 1 গ্রাম, আর এই প্রতিদিন যে বাসন ধুয়েছে তো ক্ষয় হয়ে যাবে। আর দোকানিকে বলে তুমি 2 নম্বরই করছো, আমি শুনেছি, দেখেছি একজনকে, সে কিনেছিল 1 গ্রাম, 5 বছর পরে কোনো কারণে বিক্রি করতে গেছে, তাহলে একটু মোটা লাগবে, কী রোগ, তার দোকানের সাথে ঝগড়া করছে। কেন? বলছে কিনেছিলাম যখন 1 গ্রাম, তোমার কাছে এখন মাপছি 1/2 গ্রাম কি করে হলো? দোকানি বলছে তো আপনার সামনে মাপছি, তো ঝগড়া করছে কেন? আরে অতদিন যে বাসন মাজছিল, কাপড় ধুইছিল, মাথায় নাই, সেটা বুদ্ধি তো আসবেও না। তো বলছেন এই জগৎ সংসারে যা কিছু ধ্রুবেষু, এ ক্ষয় হতেই থাকবে। পণ্ডিত ব্যক্তি সে জানে এইগুলো আমি ব্রহ্ম, আর এই সোনাটাও ব্রহ্ম, আর রসগোল্লাটাও ব্রহ্ম, ফলে তার কোনো বস্তুতে আগ্রহ নাই। সেই কারণে বলা হচ্ছে ন প্রার্থয়ন্তে ইহ, এই জগতের বিষয়বস্তুতে তার কোনো প্রার্থনা নাই, চাহিদা নাই। চাইছে আমার প্রয়োজন আছে, কেন না এই বস্তুগুলিও ব্রহ্ম, আমিও ব্রহ্ম, আমি শরীর নয়, মন নয়, বুদ্ধি নয়, আমি ব্রহ্ম বস্তু স্বয়ং, তাই আমার কোনো চাহিদা নাই, আমি পূর্ণ লোক। এই কথা এখানে বলা হচ্ছে পরাচ কামাহান, বাইরের বস্তুগুলির প্রতি যে আকর্ষণ তারা যাদের আছে তারা হচ্ছে বালা, তা সেই কারণে ছোট্ট বাচ্চা ছেলে সেই জন্য তার পেছনে পেছনে ঘুরে ঘুরে বেড়ায়। আর যিনি ধীরাহা, তিনি অমৃতত্বম বিদিত্বা, অমৃতত্বের বস্তুকে জেনে যাওয়ার ফলে সেই অমৃতত্ব বস্তু কেমন, তিনি ধ্রুবম, তিনি আছেন কোথায়, যে আলাদা কোথাও নাই, এই যা কিছু আমার সামনে তার মধ্যেই তিনি বিরাজিত। অধ্রুবেষু ধ্রুবম, তাদের মধ্যেই ধ্রুব রূপে আছেন। আর ইহ ন প্রার্থয়ন্তে, সেই কারণে তিনি ধ্রুবমকে বিদিত্বা, জানবার কারণে ইহ এই জগতের বিষয়বস্তুতে ন প্রার্থয়ন্তে, তার কোনো রকম আকাঙ্ক্ষা, ইচ্ছা, পাবার বাসনা তাঁর নেই। এবারে আবার ভগবান একে বলছেন নচিকেতাকে, এই ব্রহ্ম বস্তুর সম্বন্ধে এখন জ্ঞান টাইপের হলো, শুধু জ্ঞান মানে তার সম্বন্ধে বলা হলো, এখন ওই বস্তুটা কোথায় আছে, কিসের মধ্যে আছে, সেগুলো সম্বন্ধে বলছে, মানে তার পূর্ণ শক্তিটা কি এই ছোট বাচ্চা ছেলে বুঝতে পারবে কিনা, তাই পরের একটা অংশতে বলছেন ইয়তশ্চেদাতি সূর্য অস্তম যত্র চ গচ্ছতি তং দেবাঃ সর্বে অর্পিতাৎ यतः नात्येति कश्चन यतश्चोदेति सूर्यः तम सूर्यः अस्तम यत्र च गच्छति
তং দেবাহ সর্বে অর্পিতাৎ তদ নাত্যেতি কশ্চন। বলছেন যতঃ যেরূপে উদেতি সূর্যঃ যেখান থেকে যে জায়গার থেকে সূর্য উদিত হয়, অর্থাৎ সূর্যের জন্ম সম্বন্ধে বলছেন। এখন সূর্য বলছেন কেন না, তিনি বোঝাতে চাইছেন ব্রহ্ম সম্বন্ধে যাবেন, কিন্তু ব্রহ্ম সর্ববৃহৎ বস্তু, আমরা তাকে সাধারণভাবে দেখতে পাচ্ছি না। আমরা সাধারণ মানুষ ব্রহ্মকে দেখতে পাচ্ছি না। আমরা ধরুন আমাদের একটা জগতের পড়াশোনা হয়েছে, আমরা একটা অঙ্ক পড়েছি, ফিজিক্স কেমিস্ট্রি পড়েছি, অর্থাৎ এই জিনিসগুলো একটা মানুষের যখন যুক্তিবোধ থাকবে তার জন্যই বোঝানো হচ্ছে। নচিকেতা পড়াশোনা করে এসেছে, ছোট বাচ্চা ছেলে, ভগবান তাকে বোঝাচ্ছেন সূর্য দিয়ে। অ্যাকচুয়ালি কথা বলা হবে ব্রহ্ম, সে জিজ্ঞাসা করেছে ব্রহ্ম সম্বন্ধে, আর ভগবান তাকে সূর্য দিয়ে শুরু করছেন। কেন না বলছেন এই যে একটা মানুষ শক্তিরূপ জগৎ সংসারের একটা খেলা দেখতে পাচ্ছে, সেই শক্তির উৎসস্থল হচ্ছে সূর্য। অর্থাৎ আমাদের সামনে সর্ববৃহৎ বস্তু সূর্যরূপ, আর কেউ নেই। সর্ববৃহৎ শক্তি যদি বলা যায়, পূর্ণ শক্তি আমরা যতটুকু বুঝতে পেরেছি, সব শক্তির উৎসস্থল সূর্য। তাই সূর্য দিয়ে বলছেন যতঃ যেখান থেকে উদেতি সূর্যঃ সূর্য উদিত হয়, এখানে উদিত হবে না, জন্ম নেয়। অর্থাৎ সূর্যকে তুমি যে সর্বশক্তিমান ধরছ এটা ঠিক, তুমি অতটুকুই জেনেছ, কিন্তু সূর্যকে কেউ না কেউ জন্ম দিয়েছে, তারও একজন কেউ আছে যেখান থেকে, আমি সেইটার কথাতে সেইখানে যেতে চাইছি, তুমি সেই জিনিসটাকে ধরবার চেষ্টা করো। যতঃ যেখান থেকে উদেতি সূর্যঃ সূর্য উদিত হয়, অস্তম যত্র চ গচ্ছতি, চ মানে এবং, যস্ত মানে আমরা সাধারণভাবে সকালবেলা উঠে সন্ধ্যাবেলা ডুবে যায়, অর্থাৎ শেষ হয়ে যায়। অর্থাৎ যেখান থেকে জন্ম নেবে আবার যেখানে ফিরে যাবে। আমরা এটা জগৎ সংসারের সব বস্তুকে দেখছি একটা সাইকেল, মানে একটা চক্রাকারে আবর্তিত হয় প্রত্যেক বস্তু। জগৎ সংসারের প্রত্যেক বস্তু সবচেয়ে ভালো বোঝা যায় কোনটা, সবচেয়ে ভালো বোঝা যায় সমুদ্রের উপরে সূর্যরশ্মি পড়লো, সমুদ্রের জল সেই বাষ্প হয়ে আকাশে উঠে গেল, অনেক বাষ্প জলীয় বাষ্প অনেক জমা হলো, আকাশে গিয়ে সব জমা হয়ে গেছে, তারা এখন বৃষ্টির আকারে পতিত হয়ে কোথায় পড়লো, পাহাড়ের উপরে। সেখানে পাহাড় ঠান্ডার জায়গা, অনেক উচ্চতা বলে ওখানে ওরা বরফ হলো। তারপরে সূর্য উঠলে জল হয়ে নামলো, নদী হয়ে নদী নামতে অনেক দূর প্রবাহিত হলো। আবার সব নদী পৃথিবীর যে শুকিয়ে যাবে, নাহলে সব নদীকে সমুদ্রে গিয়ে মিশতেই হবে। এইখানে তো কোনো না কোনোভাবে লিঙ্ক হয়েছে, যে শুকনো হয়ে গেলে জলের সংখ্যা যার কম পরিমাণ, তাদের সেগুলো মারা যাবে, শুকনো হবে। বাকি সব জল, নদী মানেই সকলে সমুদ্রে মিলিত হবে। তো কেন জলের গতি হচ্ছে নিম্নগামী, তো সেই নিম্নগামী পথ করে নিয়ে গিয়ে সমুদ্র হচ্ছে গভীর, তো সেখানে গিয়ে মিশবে। তো আবার সেই জল সমুদ্রের জলে গিয়ে মিশে গেল। এইভাবে চক্রাকারে প্রত্যেকেই আবর্তিত হচ্ছে জগৎ সংসারে প্রত্যেক বস্তু। এই দিনের বেলা গাছটা অক্সিজেন দিল, রাত্রিবেলা সে অক্সিজেনগুলো খেয়ে দেবে, আবার কার্বন ডাইঅক্সাইড দিবে, আবার সকালবেলায় কার্বন ডাইঅক্সাইডগুলো খাবে আর অক্সিজেন দেবে। এইভাবে সকলে আবর্তিত হয় চক্রাকারে। সেই জন্য এখানে বলছেন উদেতি, আবার অস্তম, অর্থাৎ এখানে উদয় আর অস্ত যাওয়া নয়, মূল হচ্ছে তার জন্ম নেওয়া এবং তার মৃত্যু, পরিণতি। বলছেন যেখান থেকে, যতঃ যার থেকে, উদেতি সূর্য উদিত হয়, এবং অস্তম যত্র চ গচ্ছতি, এবং যেখানে সে গিয়ে আবার তার পরিণতি প্রাপ্ত হয়। অর্থাৎ যেখান থেকে তার এনার্জি শুরু হয়েছিল, একদিন না একদিন সূর্য যখন শেষ হয়ে যাবে, সে আবার ওইখানে গিয়ে তার মাতৃগর্ভে গিয়ে আবার জন্ম নেবে, ওইখানে পৌঁছবে। তম দেবাহ, সেই কথা তম, আমি তোমাকে তার কথা বলবো। সেই তম বস্তুটা কি, যেখানে দেবাহা সর্বে অর্পিতাহা, দেব। এখন প্রথমে বুদ্ধি জ্ঞান দিয়ে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এইগুলো সব, বায়োলজি এইসব জ্ঞান আছে, তাই সূর্য দিয়ে বুঝিয়ে দিলেন। আমাদের মধ্যে কেউ কেউ মানুষ আছে, তারা আবার দেবতাকে সর্বোচ্চ মনে করে, বলছেন এই দেবতাই সবচেয়ে বড়। তো সেই লোকগুলো যারা পড়াশোনা করেনি, তাদের একটা বিশ্বাস আছে যে দেবতাই
আমার থেকে আমার বাবা মা বড়, বাবা মার থেকে দেবতা বড়, তার উপরে কেউ নাই। কেউ কেউ এরকম বিশ্বাস করে, ঠিক আছে। বলছেন তাদের সম্বন্ধে বলছেন দেবাহা সর্বে অর্পিতাহা। বলছেন সর্বে দেবাহা, যেখানে যত দেবতারা আছেন। এই দেবতাটা কি না, মূলত দেবতারা হচ্ছেন একটা একটা ডিপার্টমেন্টের সবচেয়ে বুদ্ধিমান লোক, সোজা কথা। যেমন আমরা যদি পড়াশোনার দেবী সরস্বতীকে বলছি, অর্থাৎ আমরা যেখানে যতজন আছি পড়াশোনা করেছি পৃথিবী সংসারে, সরস্বতী তিনি সবচেয়ে জ্ঞানী, তিনি জ্ঞান বিতরণ করছেন, মানে তার কাছে জ্ঞানটা রাখা আছে। অর্থাৎ একটা চাবি দিয়ে তাকে দিয়ে দেওয়া আছে, বলে তোমার কাছে জ্ঞান। এটা লক্ষ্মী দেবী, তার কাছে সম্পত্তি। একটা চিন্তা না করে আশীর্বাদ শিববাবু, বললেন তো চিন্তা করার দরকার নেই, বললেই দিয়ে দেবে, যা চাইবে দিয়ে দেবে, ওরকম। আর বদমাসি বুদ্ধি বলে বিষ্ণু আছে, বলে যত বদমাসি বুদ্ধি ওখানে রাখা আছে, বলে যতকে ধরতে হবে ওই লোকটার কাছে বললে সব বুদ্ধি বের করে দেবে, চিন্তা নেই, সব রাখা আছে। তো এইভাবে ওরা হচ্ছে একটা একটা ডিপার্টমেন্টের হেড। এইটা বলছে ওই জন্য দেবাহা সর্বে, অর্থাৎ এই মনুষ্যকুল, তাদের ভেতরে যদি আমরা বিদ্যাসাগরকে বিদ্যার সাগর বলছি, আচ্ছা মোটামুটি আমাদের ভেতরে তিনি সবচেয়ে পণ্ডিত লোক। বলছেন দেবাহা সর্বে, যত পণ্ডিত, যত ধনী, যত জ্ঞানী, যা কিছু হবে সকলে সর্বে হে দেবাহা, সকলে অর্পিতাহা তম অর্পিতাহা, তাতে গিয়ে পৌঁছবে। অর্থাৎ সেই ব্রহ্মবস্তুর কথা বলছি। অর্থাৎ এই জগৎ সংসারে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলোর যেগুলো যে বাইরের রূপ, আবার এগুলোর যদি আমরা যদি জ্ঞানের দিক থেকে ধরি, মানে তার সিম্বলিক রূপে যদি থাকে কেউ তাত্ত্বিক, সেগুলো কোনগুলো? এই যে টেকনোলজি বা আমাদের ডাক্তারি বিদ্যার বাইরের প্রকাশ কোনগুলো? মেশিনগুলো আছে, একটা মেশিনের ভেতরে ঢুকিয়ে দিল, সেগুলো হচ্ছে বাইরের প্রকাশ। ডাক্তার একটা এখানে লাগিয়ে দিল, বুঝতে পেরে যাচ্ছে কি ব্যাপার, প্রেশার, সুগার সব মাপন, এগুলো সব বাইরের দিক। আবার এগুলো পড়াশোনা, জ্ঞান, ইঞ্জিনিয়ারিং, এই যেগুলো হচ্ছে এগুলো তাত্ত্বিক দিক। এই দুটো দিনে বলে দিয়েছে। বলছেন বাইরের দিকের গুলো যদি হয় সূর্যরূপ শক্তি, বাইরের প্রকাশ, আবার দেবতার রূপ, তারা সকলে জ্ঞান রূপে। দেবাহা সর্বে দেবা, যা কিছু দেখবে সকলে কি হবে? তম অর্পিতাহা, তোমাকে আমি যে বস্তুর খোঁজ দিচ্ছি সেই বস্তুর থেকে বাইরেরও প্রকাশ সকলে আসে সেটার থেকে, আবার জ্ঞান রূপ তাত্ত্বিক রূপ বস্তু সেখান থেকেই সকলে আসবে, তার মধ্যে আবার গিয়ে সকলে মিলিত হবে। সেই বস্তুটা তৎ ন অত্যেতি কশ্চন, সে তাকে কেউ কশ্চন কোনো ব্যক্তি কহচন কোনো কেউ ব্যক্তি ন অত্যেতি তাকে অতিক্রম করতে পারবে না। অর্থাৎ সেই বস্তুটা বাদ দিলে বাকি সকলে হচ্ছে ক্ষুদ্র, তিনিই সর্ববৃহৎ। কেন বাকি সকলে না? আমরা এই মনুষ্য সমাজ আছে, আমাদের কাছে লক্ষ্মী সরস্বতী আছে, এটা যদি আমরা এতে চলে যাই ইরাক, ইরান, বলে লক্ষ্মী সরস্বতী কি বস্তু, তারা বলতে পারবে না, এখানে চলবে না, ঠিক আছে। তো বা আমরা এই যে সূর্য টূর্য অনেক শক্তি টক্তি বুঝলাম, এখন যদি জারোয়া সম্প্রদায় গিয়ে সূর্যের তত্ত্ব বোঝা, কাঁচা খেয়ে নেবে, কাঁচা ধরে খাবে, বলে সূর্য আবার কি বস্তু, এগুলো বোঝে না কিছু। তো কারণ মধ্যে ভাষাই নাই, সূর্য বললেই সূর্য দেখালেই ধরে নেবে, বলে হবে না। তো তুমি যাই বলো না কেন, এই জগৎ সংসারের সব কিছু তম, অর্থাৎ আমাদের জগৎ সংসারের সব বিষয়বস্তু তার একটা না একটা সময় ক্ষুদ্রতা আছে, সীমাবদ্ধতা আছে, মৃত্যু আছে, মৃত্যু মানে ক্ষয় আছে, ক্ষয় আছে বলেই তার জন্ম আছে। এই জন্ম ক্ষয় সব বস্তু, কিন্তু সেই তম বস্তু যেখানে সর্বে দেবাহা সর্বে শক্তি তার অর্পিতাহা, তাতে গিয়ে মিলিত হয়। সূর্য উদিত হচ্ছে, অস্ত যাচ্ছে, অর্থাৎ জন্ম নিচ্ছে আর ক্ষয় হয়ে সেখানেই পরিণতি প্রাপ্ত হচ্ছে। সেই বস্তুটাকেই কেউ কহচন, কোনো ব্যক্তি, কোনো বুদ্ধিমান লোকই না অত্যেতি অতিক্রম করতে পারবে না। সূর্য যত বড় শক্তিমান হোক, ব্রহ্মকে কখনো অতিক্রম করতে পারবে না। কেন না? ব্রহ্মের জন্ম নাই, মৃত্যু নাই, সূর্যের জন্ম আছে, মৃত্যু আছে। দেবতাদের জন্ম, দেবতারা কবে জন্ম নিয়েছে? মানুষ, আদিম মানুষ ছিল, তাদের কাছে কোনো দেবতা ছিল না। আদিম মানুষ সভ্য হলো, সভ্য হওয়ার পরে
অ্যাকচুয়ালি এই দেবতা দেবতার যে কনসেপ্ট, এগুলো খুব উন্নত কনসেপ্ট। কেমন না, আমরা জল, এটা গঙ্গা দেবী, কি কি ঘটনা ছিল সেগুলো যদি বাদও দিই, যদি সেগুলো নাও ঘটে থাকে, সেই শিবের জটায় এসে পড়লো, এখানে ভগীরথ নিয়ে এলেন, এগুলো যদি আমরা বাদও দিই গল্পই মনে হয়, হতে পারে। কিন্তু এই গঙ্গা এর জল, তাকে শুদ্ধ রাখা, পবিত্র রাখা, তাকে দেবী রূপ নাম দিয়ে দিলে মানুষ তাকে সুন্দরভাবে একটা যত্ন করবে, যাদের একটা প্রয়োজন আছে, সংরক্ষণ করতে হবে, অপচয় করলে হবে না। এবং শুদ্ধতা কেন না, এগুলো আমাদের জীবনের সাথে সম্পর্কিত। জলকে বেশ করেই মনুষ্য সভ্যতা বিকশিত হয়। তো এই যে কনসেপ্টগুলো, এগুলো খুবই পড়াশোনা। যে বস্তু আমাকে জ্ঞান দিচ্ছি তার যে একটা যত্ন, সেই যে সর্বোপরি তাকে পায়ের কাছে রাখা যাবে না, তাকে একটা বাক্স তৈরি করে তার উপরে গুছিয়ে রাখতে হবে, তাকে কভার করা। কেন, সে যদি ছেড়ে যায়, একটা পাতা যদি ছেড়ে যায়, অর্ধেক যদি ছেড়ে যায়, তাহলে জ্ঞানটা আমার পূর্ণ হবে না। ভারতের রাজধানী দিয়ে তারপরে অংশটা খেয়ে নিয়েছে বাচ্চাটা, দিল্লি না কলকাতা বুঝতে পারবে না। তো সেই কারণে তাকে গুছিয়ে উপরে তুলে রাখতে হবে। অর্থাৎ এইগুলো যদি দেবতা কনসেপ্ট দিয়ে দেওয়া যায়, তাহলে আমরা আগেই বলেছি আমাদের উপরে শ্রদ্ধার ব্যক্তি পিতামাতা, পিতামাতার উপরে শ্রদ্ধার ব্যক্তি দেবতা, তাহলে আমরা তাকে সম্মান দিয়ে রাখবো। এই যে কনসেপ্ট, সেটা বলছেন তুমি যেদিক দিয়েই যাও, সর্ববস্তুই মানব সভ্যতা সৃষ্টি হয়েছে। মানুষ পড়াশোনা করে আদিম মানুষ থেকে সভ্য মানুষ দেব দেবী রূপ কনসেপ্ট দিয়েছে। তাহলে এই দেবদেবী যেহেতু জন্ম নিয়েছেন, কনসেপ্টটা একদিন শেষও হবে। তো ফলে তুমি বা অন্যান্য দেশে যেখানে দেবদেবীর কনসেপ্টটাই নাই, বরং ওখানে মেরে ফেলবে, দেবদেবী বললেই মেরে ফেলবে। তো সেটাও আছে। তাহলে এক জায়গায় আছে, এক জায়গায় নাই। যে বস্তু এক জায়গায় আছে, এক জায়গায় নেই, সে বৃহৎ হতে পারে না। সেই কারণে সর্ববস্তুর যিনি মা, তম বস্তু, সেইটি হচ্ছে ব্রহ্ম বস্তু, যেটাকে তুমি জানতে চাইছো। এতদ বৈতৎ, শেষে একটা শব্দ দেওয়া হচ্ছে, এতদ, এই বস্তুটি, বৈতৎ, ওইটি, তুমি যেটাকে জানতে চাইছো। অ্যাকচুয়ালি কোনটা জানতে চাইছিল? নচিকেতা জানতে চাইছে ব্রহ্ম বস্তু কি। এই ব্রহ্ম বস্তু কি জানতে চাইছে। এখন ভগবান বলছেন যে তুমি যেই বস্তু, এতৎ, এই যা যা বললাম, কে না, তোমার চোখের সামনে সূর্য সর্ববৃহৎ হতে পারে, কিন্তু সর্ববৃহৎ সূর্য নয়। কেন না, সূর্যের জন্ম আছে, মৃত্যু আছে। সর্বদেবা, সর্বদেব দেবী যেখান থেকে সৃষ্ট হন, আবার ওরা সকলে গিয়ে মিশে যান। এই কারণে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলা হচ্ছে সর্বদেব দেবী স্বরূপায়, মাকে বলা হচ্ছে সর্বদেব দেবী স্বরূপিণী। অর্থাৎ যা কিছু শক্তি, এই আমরা যখনই বলি সর্বদেব দেবী স্বরূপ, তখন মনে হবে শিব, দুর্গা, কালী, শ্রীরামকৃষ্ণের মধ্যে না। যেখানেই জ্ঞান, যেখানেই লক্ষ্মী, যেখানেই ঐশ্বর্য, যেখানেই একটা সুন্দরতা, সব কিছু সব মিলেমিশে শ্রীরামকৃষ্ণ। তো এই যা কিছু জগৎ সংসারে, জ্ঞান হোক, ঐশ্বর্য হোক, সম্পদ হোক, এই সব কিছু তাদের থেকেই জন্ম নিয়েছে, আবার পরিণতিতে তাদের কাছে গিয়ে মিশবে। এইটি তাহলে অর্থাৎ সর্ববৃহৎকে বস্তু না, তম বস্তু বা ব্রহ্ম বস্তু, সেইটি তুমি যেটা জানতে চাইছিলে, এতৎ বৈতৎ, এটি সেইটি। এখন তোমার মানে পরে পরে আরো একই জিনিস আছে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।